হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের সেভ অ্যাজ এবং ওপেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ওয়ার্কবুক ক্রিয়েট করে রেখেছি। তো এখানে কিছু ডাটাও কিন্তু আমি ইনপুট করে রেখেছি। তো এখন আমি এই ডকুমেন্টটা বা এই ওয়ার্কবুকটা আমি কিভাবে সেভ করব সেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের মাইক্রোসফট এক্সেলে যদি আমি কোনো ওয়ার্কবুক সেভ করতে চাই তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাকে ফাইল অপশনে ক্লিক করতে হবে। তো ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন সেভ নামে একটা অপশন লেখা আছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে। তো এই ইন্টারফেসটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2013 থেকে আপডেটেড যে ভার্সনগুলো আছে সেই ভার্সনে কিন্তু পাবেন। যদি আপনারা মাইক্রোসফট এক্সেল 2007 এবং মাইক্রোসফট এক্সেল 2010 ইউজ করেন তাহলে কিন্তু এই ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে না। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে ব্রাউজ অপশনে। তো ব্রাউজ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেভ অ্যাজ একটা ডায়লগ বক্স চলে আসলো। তো এখন আমার এই সেভ অ্যাজ এর কাজ হচ্ছে কি, যে আমি আমার যে ফাইলটা আমাদের যে ওয়ার্কবুকটা আমি নিয়েছি সেটা আমাদের যে কোথায় সেভ করব সেই লোকেশনটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে একটু স্ক্রল করি এখানে কিন্তু আমরা বিভিন্ন লোকেশন দেখতে পারবো। যেমন এখানে ডেস্কটপ দেওয়া আছে, আমি চাইলে ডেস্কটপে সেভ করতে পারি, তাহলে ডেস্কটপের আইকন হিসেবে কিন্তু সেভ থাকবে। তো আমি চাইলে কিন্তু ডাউনলোডে সেভ রাখতে পারি, ডকুমেন্টসে সেভ করতে পারি, পিকচার্স, মানে বিভিন্ন অপশনে কিন্তু আমরা সেভ করতে পারি। তো আমাদের সবচেয়ে মানে বেটার ওয়ে যেটা সেটা হচ্ছে আমরা এখানে একটু নিচ দিকে চলে আসবে, স্ক্রল করে নিচ দিকে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন দিস পিসি, এখানে যদি আমি একটু আসি দেখেন এখানে কিন্তু আমাদের কয়েকটা ড্রাইভ শো করছে। দেখেন আমি যদি একটু বড় করে দেই এখানে এখানে দেখেন লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি, নিউ ভলিউম ই, নিউ ভলিউম এফ। তো এখানে আমরা কিন্তু চারটা ড্রাইভ কিন্তু এখানে শো করতেছে। তো আমরা চাইলে কিন্তু চারটা ড্রাইভে সেভগুলো কিন্তু করতে পারি, কিন্তু সর্বপ্রথম আমাদের একটু খেয়াল করতে হবে যে লোকাল ডিস্ক সি, এই লোকাল ডিস্ক সিটাকে আপনাকে বাদ দিতে হবে। যে ফাইলগুলো বা বড় যদি কোনো ফাইল থাকে সেই ক্ষেত্রে কিন্তু সি ড্রাইভে আমরা কোনো ফাইলই সেভ করবো না, কারণ হচ্ছে সি ড্রাইভের ভিতরে কিন্তু আমার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম থাকে অর্থাৎ উইন্ডোজ থাকে সেটা কিন্তু সেট আপ করা আছে। তো আমরা সর্বপ্রথম খেয়াল করব আমাদের ডি থেকে শুরু করে এখানে কিন্তু এই অ্যালফাবেট দিয়ে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনাদের কাউন্ট করতে হবে যে কোনটা ডি ড্রাইভ, কোনটা ই ড্রাইভ, কোনটা এফ ড্রাইভ। নামগুলো কিন্তু বিভিন্ন কিন্তু থাকতে পারে, জাস্ট আমরা কিন্তু এখানে অ্যালফাবেট দিয়ে কিন্তু কাউন্ট করব। তো আমি চাচ্ছি কি আমার নিউ ভলিউম ডি এই ড্রাইভে কিন্তু আমরা সেভ করব। তো এগুলো কিন্তু বলে হার্ড ড্রাইভ বা পার্টিশনে কিন্তু আপনারা এখানে বলতে পারেন। তো আমি ডি ড্রাইভে জাস্ট ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখন আমাদের কাজ হচ্ছে কি, আমি যে ওয়ার্কবুকটা সেভ করব সেটা কি নামে সেভ করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে ফাইল নেম শো করতেছে। তো আমরা এই ফাইল নেমের এই বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ফাইলে একটা নাম ইউজ করে যেমন আমি লিখলাম হচ্ছে ASAD, অর্থাৎ আমি যে ফাইলটা সেভ করবো সেটা আমি ASAD অর্থাৎ আসাদ দিয়ে কিন্তু সেভ করব। জাস্ট নামটা আমি আসাদ ইউজ করলাম। দেন এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এখানে একটা টাইটেল বারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ASAD নামে আমার কিন্তু একটা ওয়ার্কবুক কিন্তু সেভ হয়েছে। তো এখন যদি আমি এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করার পর এখন যদি আমি বলি যে বা আমার প্রয়োজন হচ্ছে কি যে আমি যে এক্সেল এর ফাইলটা বা এক্সেল ওয়ার্কবুকটা বা যে আমি সেভ করলাম সেটা আমি এখন ওপেন করব কিভাবে। তো এখন হচ্ছে আমরা ওপেন কিন্তু কয়েকভাবে করতে পারি। যেমন হচ্ছে আমরা জাস্ট দিস পিসি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে দেখেন এখানে সার্চ দিস পিসি, অর্থাৎ এইখানে যদি আমি আর্থাৎ লিখে সার্চ করি তাহলে আমার এখানে যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ থেকে কিন্তু সার্চ করে দেবে। তো আমি যদি ডি ড্রাইভে ডাবল ক্লিক করি তাহলে ডি ড্রাইভে ডাবল ক্লিক করার পর আমি যদি এখানে সার্চ করি তাহলে কিন্তু শুধু ডি ড্রাইভ থেকে সার্চ করে দিবে, তাহলে কিন্তু আমার খুঁজতে কিন্তু সহজ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইলটা চলে আসছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমি দেখতে পাবো যে আমার সেই এক্সেলে যে ফাইলটা সেভ করেছিলাম আসাদ নামে সেই ফাইলটা কিন্তু এখানে আমার চলে আসছে। আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে দিলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ফাইলটা কিন্তু ওপেন হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু কি করতে পারি, ওপেন করতে পারি, অথবা আমরা আবার অন্য উপায়েও কিন্তু ওপেন করতে পারি। যেমন আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি যদি একটা নতুন একটা এক্সেল ওয়ার্কবুক ক্রিয়েট করে নিই, যেমন আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন চলে যাব ফাইল অপশনে। ফাইল থেকে আমাদের দেখেন এখানে লেখা আছে ওপেন। তো ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপেন, এবং এখানে দেখেন টুডে মানে হচ্ছে কি রিসেন্টলি যেটা আমি একটু আগে ওপেন করেছি বা সেভ করেছি সেটা কিন্তু এখানে শো করতেছে। আমরা চাইলে কিন্তু এখানে সরাসরি ক্লিক করলে কিন্তু
আমি কিন্তু ফাইলটা কি করতে পারবো, ওপেন করতে পারবো। তো ওকে, তো এরপর হচ্ছে আমি আবার ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমি আবার ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর এখন ওপেনে যাব, দেন এইখানে দেখেন ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমি যদি একটু নিচ দিকে এসে আমি যে ড্রাইভে সেভ করছিলাম সেই ড্রাইভ যদি সিলেক্ট করে দেই, করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কয়েকটা ফাইল আছে, বিধায় কিন্তু আমি অতি সহজে কিন্তু ফাইলটা খুঁজে পাইলাম। জাস্ট আমি যদি এখানে অনেকগুলো ফাইল রাখি তাহলে কিন্তু আমার এখানে সার্চ করাটাই বেটার। যেমন আমি ফাইল নেমে ক্লিক করে আমি যদি লিখি AS, দেখেন আমাদের কিন্তু এই আসাদ নামে কিন্তু ফাইলটা চলে আসে। জাস্ট এইখানে আমি জাস্ট ক্লিক করে দেব, দেন তারপর কি করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমি যে ফাইলটা সেভ করেছিলাম সেটা কিন্তু ওপেন হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটা ফাইল সেভ করতে পারবো, আবার কি করতে পারবো, ওপেনও করতে পারবো। তো এখন হচ্ছে আমি সেভ অ্যাজটা কি কি কাজে ব্যবহার করব সেটা আমি দেখব। তো সেভ অ্যাজ সাধারণত আমি তিনটা কাজের জন্য ব্যবহার করব। তো প্রথম কাজটি হচ্ছে আমি এই ফাইলে জাস্ট এই রকম লেখাই থাকবে, বাস এই মানে ডাটাগুলোই থাকবে, বাট নামগুলো আমি কি করব, চেঞ্জ করব। যেমন আমি ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পর আমি এখান থেকে কি করব, ডি ড্রাইভে সিলেক্ট করে দেব। জাস্ট এইখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিয়ে আমি লিখবো হচ্ছে KHAN, আমি এখান থেকে শুধু খান লিখলাম। জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ওপেন করে দেখাই, ক্লোজ করে দেই, ক্লোজ করার পর আমি এখান থেকে ক্লোজ করলাম, করার পর আমি দিস পিসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখান থেকে ডি ড্রাইভে গিয়ে এখন দেখি, দেখেন এখানে আসাদ খান, এখানে কিন্তু দুইটা ফাইল কিন্তু এখানে শো করতেছে। তো এখন যদি আমি আসাদের ডাবল ক্লিক করে অন করি, অন করে দেখবো যে আমাদের যে আগের যে ডকুমেন্টে যে ডাটাগুলো ছিল সেটা কিন্তু এখানে আছে। আমি যদি আবার সেম ভাবে এটাকে মিনিমাইজ করে আমি যদি খানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো সেম ওই ডাটাগুলো এখানে চলে আসে। তাহলে কি হবে, যে একই ফাইল যদি আমরা একাধিক নামে সেভ করতে চাই। ওকে, তো এরপর হচ্ছে আমি সেভ অ্যাজ আরেকটা অপশনের কাজের জন্য ব্যবহার করব, সেটি হচ্ছে ফাইলে ক্লিক করব, তারপর হচ্ছে সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপর ব্রাউজে ক্লিক করব, তারপরে হচ্ছে দেখেন এখানে নাম আমার এটাই থাকবে, বাট আমি কি করব, লোকেশন চেঞ্জ করব। যেমন আমি এখান থেকে ই ড্রাইভ দিলাম, ই ড্রাইভ দেওয়ার পর খান, এখানে এই নাম এটাই থাকবে। জাস্ট আমি কি করব, সেভ অপশনে ক্লিক করব। সেভ ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি সেভ হয়েছে। এখন তুমি এটা ক্লোজ করে দিচ্ছি, এখানেও ক্লোজ করে দিচ্ছি, আমি আবার এখানে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি পিসিতে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখন ই ড্রাইভে যাই, নিউ ভলিউম ই ড্রাইভে যাই, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলে আমি দেখতে পাচ্ছি খান নামে যে ফাইলটা আমি একটু আগে সেভ করলাম সেটা কিন্তু এখানে শো করতে। আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমি দেখতে পাবো সেই ফাইলটা কিন্তু আমার বা সেই ওয়ার্কবুকটা কিন্তু কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে আমি সেভ অ্যাজটা কখন ইউজ করব, যখন হচ্ছে আমরা এই ডকুমেন্ট বা এই ওয়ার্কবুকটাকে যদি প্রোটেক্ট করতে চাই, অর্থাৎ আমি যদি আমার এই ওয়ার্কবুকটা যদি পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু আমাদের সেভ অ্যাজ অপশনটা ইউজ করতে হয়। তাহলে আমরা এখন কি কোথায় চলে যাব, ফাইল অপশনে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর আমরা চলে যাব সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পর আমি এই ফাইলটা এখান থেকে ডেস্কটপে দিয়ে দিলাম এবং এরপর হচ্ছে আমি এখানে আসবো টুলস অপশনে। আমাদের নাম কিন্তু সেম এটাই থাকলো, জাস্ট আমরা টুলস অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে জেনারেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন, এই অপশনে ক্লিক করে আমি একটা পাসওয়ার্ড ইউজ করলাম, তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি আবার সেম ভাবে ওই পাসওয়ার্ডটা আবার টাইপ করে দেব, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমি দেখতে পাচ্ছি এখন আমাদের কিন্তু এটা পাসওয়ার্ড দিয়ে ফাইলটা কিন্তু কি হয়ে গেছে, প্রোটেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করার পর আমি যদি এখান থেকে ডেস্কটপে আসি, দেখেন আমার খান নামে যে ফাইলটা আসলো, যে ওয়ার্কবুকটা আসলো, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমি এখন দেখতে পারবো যে আমার এই ফাইলটা কিন্তু বা ওয়ার্কবুকটা কিন্তু ওপেন হচ্ছে না। কারণ হচ্ছে কি, আমি এটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করেছি। তো এখন যদি আমি এএস দিয়ে আমি ওখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার সেই ওয়ার্কবুকটা কিন্তু কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো এখন যদি আমার এই ফাইলটাকে আমি ডাবল ভাবে প্রোটেক্ট করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে ফাইল অপশনসে, এরপর হচ্ছে আমরা সেভ এ চলে যাব, ব্রাউজ চলে যাব, এরপর আমরা টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পর জেনারেল অপশনসে ক্লিক করব, জেনারেল অপশনসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টু ওপেন নামে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এরপর হচ্ছে মডিফাই পাসওয়ার্ডটা ইউজ করব এখানে, অর্থাৎ এই মডিফাই মানে হচ্ছে আপনি এই ফাইলটাকে ডাবল ভাবে প্রোটেক্ট করলেন। তো এখন আমি এখানে জাস্ট পাসওয়ার্ডটা ইউজ করে দেব, দেন ওকেতে ক্লিক করব। এরপর হচ্ছে সেম ভাবে আমি আবার এই মডিফাই পাসওয়ার্ডটাকে দিয়ে দিব, দেন ওকেতে ক্লিক করব। এরপর হচ্ছে সেভে ক্লিক করব, দেন ইয়েস এ ক্লিক করব। যেহেতু আমাদের এই ফাইলটা আমরা আগে সেভ করা আছে, জাস্ট এখান থেকে ইয়েস এ ক্লিক করে দেব। তারপরে আমরা এখন কি করব, এটাকে আমরা ক্লোজ করে দিয়ে দেব। ক্লোজ করার পর আমি যদি এখন দেখি, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমি এখন এই ফাইলটা যখন দেখব যে ওয়ান হচ্ছে, এখানে দেখেন প্রথম চাচ্ছে কি পাসওয়ার্ড, তো আমি এখান থেকে প্রথম পাসওয়ার্ড ইউজ করে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। সেম ভাবে কিন্তু আমার মডিফাই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, দেন আমি দ্বিতীয় ভাবে পাসওয়ার্ড ইউজ করলাম, দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এই পাসওয়ার্ড দেওয়া ফাইলটা বা ডাবল ভাবে যে প্রোটেক্ট করেছিলাম যে ডকুমেন্টটা, যে ওয়ার্কবুকটা, সেটা কিন্তু অন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এই ডকুমেন্টে এইভাবে ডাবল ভাবে অথবা সিঙ্গেল ভাবে কিন্তু প্রোটেক্ট করতে পারি।
তো এখন আমি যে ওয়ার্কবুক বা এই ডকুমেন্টে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা আমি রিমুভ করব। তো আমাকে রিমুভ করার জন্য ফাইল অপশনে ক্লিক করতে হবে, এরপরে সেভ অ্যাজ অপশনে ক্লিক করবেন, এরপরে ব্রাউজারে ক্লিক করবেন, সেম ভাবে চলে যাবেন টুলস অপশনে। এই টুলস অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখেন লেখা আছে জেনারেল অপশনস। এই জেনারেল অপশনসে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ওপেন পাসওয়ার্ড এবং মডিফাই পাসওয়ার্ড, এই দুটোকে আমি কি করে দেব, ডিলিট করে দেব। এরপর হচ্ছে এটাকে আমি কি করে দেব, সিলেক্ট করে ডিলিট করে দেব। তাহলে এখন দেখতে পাচ্ছি এখন আমাদের কিন্তু এখানে পুরো পাসওয়ার্ড নেই, এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই। তো এখন যদি আমি ওখানে ক্লিক করি, তারপর হচ্ছে সেভে ক্লিক করি, দেন ইউএসএ ক্লিক করি, তারপরে দেখতে পাবো যে এখানে কিন্তু আমার আর সেই পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা কিন্তু এখন আর থাকলো না। জাস্ট আমি ডাবল ক্লিক করলেই কিন্তু আমি দেখতে পাবো যে আমার সরাসরি কিন্তু ফাইলটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এই ডকুমেন্টের ভিতরে সেভ অ্যাজ অপশনটা ইউজ করবো। অর্থাৎ তিনটা কাজের জন্য কিন্তু আমরা সেভ অ্যাজ অপশনটা ইউজ করি। তো সেভের আরেকটি কাজ হচ্ছে আমরা যখন কোনো ফাইল এই টাস্ক বার থেকে নিয়ে নিব অথবা স্টার্ট বাটন থেকে যদি কোনো এক্সেল ফাইল বা এক্সেল ওয়ার্কবুকটা নিয়ে নিই, তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা সেভ করতে পারবেন। আর যদি হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি নিউতে যাই, নিউতে যাওয়ার পর যদি আমরা এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এই অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নতুন ওয়ার্কবুক চলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে এস দিয়ে আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এই ফাইলটা যে অন করলাম বা এই ওয়ার্কবুকটা যে অন করলাম, এটা কিন্তু সেভ হয়ে আসলো। তো এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, এই লেখাগুলো কিন্তু আমাদের কি করতে হবে, আবার সেভ রাখতে হবে। তো এই লেখাগুলো সেভ রাখার জন্য আমাদের ফাইলে ক্লিক করতে হবে, এরপরে সেভে ক্লিক করতে হবে, তাহলে আমার এই লেখাগুলো সেভ থাকবে। আমি যদি আবার এখানে ক্লিক করে কোনো কিছু এডিটিং করি, তাহলে কিন্তু আমাদের সেভ এই অপশনটার ভিতরে কিন্তু ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে সেভ, আর সেভের কিওয়ার্ড কোড হচ্ছে Ctrl+S। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই লেখাগুলো কি থাকবে, সেভ থাকবে। আমি যদি কিবোর্ড থেকে Ctrl+S প্রেসও করি, তারপরে কিন্তু এই লেখাগুলো সেভ থাকবে। তো ওকে, তো এইভাবে হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে সেভ, সেভ অ্যাজ এবং ওপেন অপশনস এর ব্যবহার করব। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।